আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। মায়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি মসজিদে ঢোকার সময় দোয়াতে পড়ে যায়, যতক্ষণ পর্যন্ত মসজিদে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত ওই বান্দার আমলনামায় সওয়াব দিতে থাকবে। কি দিতে থাকবে? পারা যাবে না? কি করব? বিসমিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। এভাবে প্রত্যেকটা জিনিস আমরা আস্তে আস্তে করব। এখন রমজান মাস চলতেছে, কি মাস? পুরা 12টা মাসের মধ্যে সবচাইতে ইবাদতের মৌসুম আছে। প্রত্যেকটা জিনিসের একটা মৌসুম থাকে না? ব্যবসার কিন্তু একটা মৌসুম আছে, আছে কি না? আছে। কথা বলেন, আছে কি না? প্রত্যেকটা জিনিসের কি একটা মৌসুম আছে। ইবাদতেরও একটা কি আছে? মৌসুম আছে। সেই মৌসুমের নাম কি বলেন তো? রমজান মাস। রমজান। রমজান যে এত ফজিলতপূর্ণ, এত গুরুত্বপূর্ণ, এটা বোঝানোর জন্য আমাকে অনেক কিছু আপনাকে বলতে হবে। বিষয়টা এরকম না, শুধু এতটুকু বুঝে 12টা মাস আল্লাহ দিয়েছেন, কোন মাসের নাম আল্লাহর জবান দিয়ে আল্লাহ দেন নাই, শুধু একটা মাসের নাম আল্লাহ নিজ জবান দিয়ে নাম দিয়েছেন। সেই মাসটার নাম কি? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালইয়াসুম ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, শুনে নাও, আমি রমজানে কোরআন নাযিল করেছি কোন মাসে? আওয়াজ করে বলে, হে মুমিন, কোন মাসে? আল্লাহ বলেন, আমি রমজানে কোরআন নাযিল করেছি। রমজান মাস অনেক দামি, অনেক দামি। এটা বুঝানোর জন্য তোমাকে আমাকে কিছু বলতে হবে না, এতটুকু চিন্তা করো। আল্লাহর পবিত্র জবান দিয়া রমজানের নাম আল্লাহ নিয়েছেন, রমজানের নাম আল্লাহ নিয়েছে। অতএব তুমি এতে বুঝে নাও। বাকি 11 মাসকে যদি এক পাল্লায় রাখো আর রমজানকে যদি ভিন্ন পাল্লায় রাখো, রমজান মাসেই সবচেয়ে বেশি ভালো হয়ে যাবে। মুসলমান ইমানদার, যুক্তিটা ভালো করে বুঝে নাও। যে জিনিস যত দামি তার কাছে গেলে সে তত দামি হয়ে যায়। তুমি যদি কোনো ভালো আল্লাহর কাছে যাও, তার কাছে যদি তুমি কিছু সময় দাও, অল্প দিনের ব্যবধানে তুমি আল্লাহওয়ালা মুত্তাকি হয়ে যাবা। কারণ হলো ওই লোকটা আল্লাহওয়ালা বুজুর্গ, ওই লোকটা আল্লাহওয়ালা বুজুর্গ।